গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে নতুন আবারও একটা ব্লগ স্টার্ট করছি। নতুন একটা ব্লগ, নতুন একটা সকাল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। এখন বাজে 6:45 আর ঠাকুর এখন সকাল সকাল কাকেদেরকে খেতে দিচ্ছে। এমনিতেই প্রত্যেকদিন প্রচুর কাক আসে, কিন্তু ঠান্ডার জন্য আসেনি, 2-3টে এসেছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কাককে খাবার দেওয়ার পরে আমি আবারও চলে গেছিলাম ছাদে, গিয়ে আবার একটু শুয়ে গেছিলাম। 6:30টার সময় আমি নেমে এলাম। নেমে এসে ঠাকুর আগে চা করেছিলেন, ঠাকুর আর দাদু চা করে খেয়ে নিয়েছেন। তো সেই চাটা ছিল কিছুটা পরিমাণ, এবারে আমি আবার সেটাকে কিছুটা পরিমাণ চায়ের পাতি দিয়ে আবার দুধ দিয়ে ফোটালাম, কারণ কি দাদু সেকেন্ড টাইম চাটা আমার হাতে খায়, তার জন্য এখন আমি একটু আমুল দুধ দিয়ে চাটা করে নিচ্ছি। তো এখন চা করে আমি, ঠাকুর, দাদু আবারও চাটা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর বুঝতেই পারছো আমি এখন কলকাতাতে নেই, আমি চলে এসেছি দেশের বাড়িতে। আর সকাল তো হয়ে গেছে, এখন আমি উঠে পড়েছি অনেকক্ষণ থেকে। নিচে গিয়েছিলাম, তো নিচ থেকে এসে আবার একটু ওপরে এলাম। বিছানাটা আমার তোলা হয়ে গেছে। আমি যখন নিচে গিয়েছিলাম তখনই আমি বিছানাটা তুলে রেখে গিয়েছিলাম। এবারে এসেছি বারান্দাটা একটু ঝাঁট দেবো। নিচের ঘরগুলো, বারান্দাগুলো সব ঝাঁট দিয়ে এলাম, রান্নাঘরটা সব ঝাঁটপাট দিয়ে এলাম। আর ঠাকুর এখন ওই বাইরের দিকটাতে ঝাঁট দিচ্ছে। বিয়ের 2 বছর হয়ে গেল, এই প্রথমবার আমি শ্বশুরবাড়িতে এসে একা সব কিছু করছি। মানে আমার বাড়িতে শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা গেছেন একটু আমার জায়ের কাছে, আমার জায়ের শরীরটা ভালো নেই। তো এই জন্য এখানে বাড়িতে আমি, ঠাকুর আর দাদু আছি। বাবা আবার চলে যাবেন, বাবা এসেছেন, বাবা ওখানেই ছিলেন, এসেছেন, দরকার ছিল, আবার কালকে ব্যাক করবেন। তো আমরা 3জন মিলেই আছি, আর আমি নিজে হাতে পুরো সব কিছু করছি। বেশ আমার ভালোই লাগছে। শ্বশুরবাড়িতে সবাই তো কম বেশি সব কিছু করে, আর আমি তো আসি 2 দিন 4 দিন 6 দিন থাকি, চলে যাই। কিন্তু এইভাবে পুরো ফাঁকা বাড়িতে আমি কোনোদিনও একা এইভাবে থাকিনি। সব সময় মা থাকেন, মাই করেন সব কিছু, আমরা হাতে হাতে সব কিছু করে দিই। এবারে মা নেই, পুরো ঘরটা একদম ফাঁকা। তো চলো, যে কটা দিন থাকবো চেষ্টা করব টুকটাক ব্লগ করার। তো আমি এসেছি আজকে 2 দিন হয়ে গেল, কিন্তু কোনো ব্লগ স্টার্ট করিনি। ভাবলাম যে চলো আজ থেকেই ব্লগটা স্টার্ট করি। আমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ওখান থেকে যে ফুলগুলো কিনেছিলাম, এখানে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো এই যে আমি এখানে সাজিয়েছি। তো আরও একটা শর্ট হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বলেছি যে এরপরে যেদিন আসবে সেদিন নিয়ে আসবে, আমার এখানটায় সাজিয়ে দেব। এটা হচ্ছে আমার ড্রেসিং, আর এটা হচ্ছে আমার খাট। আমার খাটটা তো অন্য দিক দিয়ে ছিল, তোমরা দেখেছো। আমি খাটটাকে এদিক দিয়ে রেখেছি। আগের বারে যখন এসেছিলাম তখন খাটটাকে সরিয়ে দিয়েছিলাম, তখন আমি দেখিয়েছি কিনা আমার ঠিক মনে নেই। তো সেই জন্য আমি এবারে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আলনাটা এই দিকে ছিল, এখান থেকে ওই দিকে সরিয়ে দিয়েছি। এবারে খাটটা না এই দিকে রাখার জন্য এখানটায় অনেকটা স্পেস হয়েছে, মানে এখানে একটা বিছানো হয়ে যাবে, 3জন শুতে পারবে খুব ভালোভাবে। না হলে এই দিক দিয়ে যখন খাটটা ছিল না তখন খুব প্রবলেম হতো, জায়গাটা খুব শর্ট ছিল। আর ড্রেসিংটা তখন এই দিকটাতে ছিল, মানে খুব প্রবলেম হতো, দেখা যেত না, অন্ধকার অন্ধকার হতো। আর এবারে এই দিকটা দিয়ে দিতে খুব সুবিধা হয়েছে। যাই হোক, চলো আমি কাজ করি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। ওপরে মোটামুটি সব রকম কাজ কমপ্লিট করে এখন আমি নিচে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর যেহেতু দাদু একটু সকালের টাইমেই খায়, 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নেয়, তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি খাবারটা বানাতে হবে। আর দাদু তো জানো তেলে ভাজা মুড়ি পছন্দ করে, তো আমি যখন বাড়ি আসি তখনই আমি চেষ্টা করি একটু আলাদা আলাদা টাইপের খাবার বানিয়ে দিতে। তো এই ব্রেডগুলো আমি কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আমি যখনই কলকাতা থেকে আসি কিছু খাবার জিনিস বেশি বেশি করেই নিয়ে আসি। যখন আমি এখানে এসে কিছুদিন থাকার প্ল্যান থাকে
তখন আমি একটু বেশি করেই নিয়ে আসি। কারণ কি বলতো, এখানে সবকিছু পাওয়া যায় না, কাছাকাছি সেরকম দোকান থাকে না, অনেকটা দূরে দূরে যেতে হয়। ওই জন্যই সবকিছু যতটা পারি এখানটায় স্টোর করে রেখে দিই। আর বাড়ির সবাই মুড়ি খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু আমি চেষ্টা করি একটু অন্য ধরনের খাবার সবাইকে ট্রাই করাতে। আর তোমরা তো সবাই জানো যে আমিও একটু আলাদা আলাদা খাবার খেতে পছন্দ করি, আমিও সবাইকে একটু জোর করে করে খাওয়াই। দাদু, ঠাকুন, বাবা আর আমি 4 জন মিলেই খাবো। ডিম টোস্ট করে খাওয়া হয়ে গেছে, দাদুকেও গরম গরম খেতে দিয়ে দিয়েছি, বাবাও খেয়ে নিয়েছে, ঠাকুনকেও জোর করে খাওয়ানো হয়ে গেছে। ঠাকুন বলে পুজো করে খাবো, কিন্তু আমি আছি বলে জোর করে খাইয়ে দিই। এখন আমি সবজি টবজি কেটে নিচ্ছি, রান্না বসাবো। আর এদিকে ব্রেকফাস্ট করা হয়েছিল, তার কিছু থালা বাসন, চা খাওয়া হয়েছিল, সেগুলো কিছু ছিল, সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিলাম। আর ওদিকে দেখেছো মাছও বের করে রেখেছি, মাছটাকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তো এবারে চালটা ধুয়ে নেব। ওখানে তো আমি রান্না করি, তাই আমি পরিমাণটা জানি কতটা চাল লাগবে, আর এখানটায় তো জানি না, তো আন্দাজে নিয়েছি, জানি না কতটা বেশি হবে আর কতটা কম হবে। তো কম না হলেই ভালো, কারণ কম পড়লে তো সবারই সমস্যা হবে। তো মোটামুটি নিয়েছি, আশা করি সবার হয়ে যাবে। ঠাকুনকেও জিজ্ঞাসা করলাম, যেহেতু ঠাকুন রান্না করে না তাই ঠাকুনও আন্দাজটা বুঝতে পারেনি, মোটামুটি একটা অনুমান করে নিয়েছি। আর এখন এই যে দেখো মাছগুলো আমি এখন ভাজা করে নিচ্ছি। আর এই মাছটা কিনে রেখেছিল দাদু কালকে, কিন্তু কালকে নিরামিষ হয়েছিল বলে মাছটা হয়নি, তো আজকে রান্না করছি। আর যেহেতু কালকে ভিডিও শ্যুট করিনি তাই মাছ কেনার সময় কোনো ভিডিও করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু কেটে নিয়েছি, ঝোল করব। আর এদিকে মাছটা ভাজা করতে বসিয়েছি। রুই মাছ একটা বড় কেনা হয়েছিল, সেটা থেকে কিছুটা আমরা নিয়েছি, কিছুটা কাকিমারা নিয়েছেন। তো সকাল থেকে মোটামুটি ওই টোস্ট করা হয়েছিল, ডিম টোস্ট, সবাই মিলে ওটাই খাওয়া দাওয়া করেছি। এখন আমি ভাবলাম যে ঝটপট করে রান্না করে নেব, আজকে বেশি সেরকম কিছু করবো না, দুটো তরকারি করবো। তো চলো রান্না বান্না করি, তোমরা ভিডিওটা দেখে থাকো সাথে। এই যে দেখো মুড়ি ভেজে নিয়ে এসছে 2 বস্তা, একটা বড় বস্তা, এটা একটা ছোট বস্তা। আর ঠাকুর এই যে পুজো করছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। এদিকে সব দাদু এগুলো সব রোদে দিয়েছে। দাদু মোটামুটি খুটখুট খুটখুট করে কিছু না কিছু করতে থাকবে। আর এই যে দেখো রসুন আর পেঁয়াজটা বাবা এক্ষুনি নিয়ে এলো, বসে বসে রসুনের পারলে খোসাগুলোও ছাড়িয়ে ফেলে। এই যে দেখতে পাচ্ছ রসুনের খোসা ফোসা ছাড়াচ্ছিল বসে বসে। আর আমাদের বাগানে না এবছর একদম ফুল নেই। আর আমি এখানে এই যে মটরশুঁটিগুলো বসে বসে ছাড়িয়ে নিচ্ছি, এই যে সব কাজটা আমার যাতে একটু এগিয়ে থাকে। এদিকে পালং শাকের তরকারিটা হচ্ছে, মাছটা এই যে ভেজে রেখে দিয়েছি, পালং শাকের তরকারিটা হয়ে গেলে তারপরে ঝোলটা বসাবো। ওদিকে আমি রান্না করছি, আর এদিকে ঠাকুন বসে বসে ভেজে আনা মুড়িগুলোকে এইভাবে চেলে নিচ্ছে, মানে বালি থাকে তো সেই বালিগুলো চেলে নিচ্ছে এই ফুটো বাটিটার মাধ্যমে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই মুড়িই খায়, তার জন্য মুড়িটা একটু বেশি পরিমাণে লাগে। 12 কেজি চালের মুড়ি লাগে 1 মাসে। দাদু, বাবা, মা, ঠাকুন সবাই খায়, ওই জন্য মুড়িটা বেশি পরিমাণেই লাগে। আর একবারেই ভাজিয়ে নিয়ে আসা হয়। যে দেখতে পাচ্ছ সব কৌটোতে ভরছে। তো আমি বলেছিলাম যে আমি রান্না বান্না করে আসি তারপরে করবো, বলছে না তুমি রান্না করছো করো, আমি এদিকে করে নেব, বেশি সময় লাগবে না। আর ঠাকুন তো এমনিতে সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকে, বসে থাকতে উনি পারেনই না, বয়স অনেকটাই হয়েছে, কিন্তু কাজকর্ম সবকিছুই করে। আর এদিকে আমি কিছু পাঁপড় ছিল, সেগুলোকে ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ডাল, পাঁপড়, মটর, বেসন ছিল, কাবুলি ছোলা ছিল। ওদিকে সবকিছু রোদে দিয়ে এসে এদিকে রান্না শেষ হয়ে গেছে। তারপর রান্নাঘরটাকে মুছে নিলাম, যা যা বাসন ছিল সিঙ্কে সবকিছু পরিষ্কারও করে নিয়েছি। কি কি তরকারি হয়েছে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি, আর এদিকে হয়েছে পালং শাক দিয়ে তরকারি মাছের তেল দিয়ে। আর এদিকে কাকিমাদের বাড়ি থেকে ঝাল দিয়ে দিয়েছিল আর সিমের ভর্তা দিয়েছিল, তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি, এই দুটো তরকারি করেছি, আর বাকি কাকিমাদের দুটো দিয়েছে। আর এইদিকে ভাত আছে। আর এই যে দেখো রান্নাঘরটাকেও চারদিকে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডাব্বাগুলোই মুড়ি ভরা হয়ে গেছে, 4টে ডাব্বা তুলে দিয়েছি। আর এদিকে সব বাসন ধোয়া হয়ে গেছে, জল ঝরানোর জন্য বাইরে রেখেছি। ঠাকুনের কয়েকটা বাকি ছিল, সেগুলো এই যে ভরে নিচ্ছে, এই ডাব্বাগুলো তুলে দিতে হবে। আর এখানে কিছু মশলার ডাব্বা ধুয়েছি।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর আজকে আমি বেশি কিছু করিনি, তার একটাই কারণ, কাকিমা সিম ভর্তা আর মাছের ঝাল দিয়ে গেছে, তো সেই জন্য। আর তারপরে দাদু ঠাকুন বাবা এমনিতে সেরকম কিছু খেতে চায় না, বেশি তরকারি খেতে চায় না, তাও দাদু ঠাকুনকে আমি বকে বকে খাওয়াতে পারি, বাবা তো একদমই খাবে না। তো সেই জন্য আমি ওইটাই ঝোল আর চচ্চড়িটা করেছি, যেহেতু বাবা কালকে পালং শাকটা নিয়ে এসেছিলেন, আর বাবা কালকে আবার মানে সোনালির কাছে যাবে, তো সেই জন্য আমি ভাবলাম তাহলে শাকটা রান্না করি। আর ফুলকপিটাও বাবা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলেন, তো সেই জন্য ফুলকপি আর মাছ দিয়ে ঝোল করলাম, আর পালং শাকের তরকারিটা করেছি। আর রাতে তো এমনিতে সবাই রুটি খায়, আর বাবা আর দাদু এখন গেছে ব্যাংকের কাজে। আমি ওখানে রান্নাবান্না করে তারপর যেগুলো রোদে দিয়েছিলাম, ওই ডাল পোস্ত, তারপরে ওই বেসন টেসন সবই ওগুলো আবার ভরলাম। ঠাকুন আবার অতগুলো মুড়িগুলো সব ডাব্বাতে করে ভরলো, আমি আবার সেই ডাব্বাগুলো ওপরে তুলে দিলাম। তারপর রান্নাঘরে ধুয়ে মুছে চারদিকে পরিষ্কার টরিষ্কার করে এই জাস্ট ওপরে এলাম, স্নান করব। এখানে এত সকালে এত ঠান্ডা, যার কারণে সকালে আমি আর স্নান করি না, জাস্ট রাতে নাইটিটা আমি চেঞ্জ করে এই নাইটিটা পরে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ এখানে বাসি কাপড়ে তো রান্নাঘরে যাওয়া যায় না, ওই জন্য। তো সেটা কেচে ধুয়ে দিয়েছিলাম সকালে। তো এখন স্নানটা করব, স্নান করে ঠাকুরে ধূপ জল দেব। ঠাকুর তো এমনিতে পুজো করেছেন, আমি একটু ঠাকুরে জাস্ট ধূপ দেব, ধূপ দিয়ে তারপরে ওরা যখন আসবে তখন খাওয়া দাওয়া করব। তো সকাল থেকে তোমাদের সামনে সেভাবে আসাই হয়নি, তাই ভাবলাম যে এখন একবার চলে আসি। তো চলো স্নান ফান করে নিই, তারপর না হয় আবার দেখা হচ্ছে।